হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজছে সকাল 7টা। এখন আমি জাস্ট উঠলাম, তো এবার আমি ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর ঘরের যা যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। আজ তো সানডে, আজ সারাদিন বাড়িতেই আছি। তো চলো আজ আমি সারাদিন বাড়িতে থেকে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আপাতত আমি আগে ফ্রেশ হয়ে গেছি আর আমি এখন একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। এরপর আমার আপাতত কোনো কাজ নেই, এখনও টাইম কলে জল দেয়নি, তো টাইম কলে জলটা দিয়ে জল দিলে তারপর আমার কাজ স্টার্ট হবে। তো চলো ওয়েট করি, তারপর যখন আমি জল ভরবো তখন আবার আমি ভিডিওটা কন্টিনিউ করব। আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে যাচ্ছি দোকান আনতে। এই দেখো দোকান চলে এসেছি। এটা হলো আমাদের বাড়ির একদম সামনে একটা মুদিখানার দোকান। আমি বলি না শুধু একটু দোকান আনার জন্যই আমি ঘর থেকে বেরোই, এই দোকানটাতেই আমি আসি। প্রথমে তো আমি মুড়ি নিয়ে বাড়ি চলে গেছিলাম, কিন্তু তারপর আবার আমাকে দোকান আসতে হয়েছিল তেল আনতে, তাই দুটো ভিডিও একসাথেই যোগ করে দিয়েছি। এখন আমার জল ভরাও কমপ্লিট, সব কাজই কমপ্লিট। এবার আমি চান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। দুপুরে ভিডিওটা বানানোর পর আমি এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজছে সন্ধ্যে 6টা। আজ হলো ষষ্ঠী পুজো। কদিন আগেও একটা ষষ্ঠী পুজো গেছে, সেটা ছিল ঘাট ষষ্ঠী পুজো। আর আজকে যে পুজোটা সেটা হয় সন্ধেবেলায়। আজকের পুজোটা আমার মা করাবে, আর ওই যে বললাম ঘাট ষষ্ঠী, ওই পুজোটা আমি করিয়েছিলাম। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে এখানে পুজো হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি রেডি হয়ে গিয়েছি, এবার আমি আর মা বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, আমি ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ হলো আমি পুজোর জিনিসে হাতও দেবো না আর আমি পুজোটা দিচ্ছিও না, তাই আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি। তো চলো এবার আমি আর মা বেরিয়ে পড়বো। মা এখন কি করছে তোমাদেরকে সেটা দেখাই। এই দেখো এখন মা এই পাতাগুলো দিয়ে ঠোঙ্গার মতন বানিয়ে নিচ্ছে। আসলে মা ষষ্ঠীর ওখানে যে ছোলাগুলো ভিজানো আছে সেই ছোলা, তারপর আরও যা যা পুজোতে লাগবে সব কিছু এই ঠোঙ্গার মধ্যেই দিতে হবে, তাই মা এই ঠোঙ্গাগুলো খুব সুন্দর করে নিচ্ছে। এখন মা ধূপ জ্বালিয়ে নিচ্ছে, কারণ হলো এরপর মা ষষ্ঠীকে ধূপ দেখিয়ে মা ষষ্ঠীকে নামিয়ে নেবে। এই দেখো তোমাদের বললাম না মা যেই ঠোঙাগুলো করছে সেগুলোতে পুজোর সব জিনিস দেবে। দেখো একটা ডালার মধ্যে ওই ঠোঙাগুলোর মধ্যে কি দিয়েছে দেখো, ছোলাগুলো দিয়েছে যেগুলো মা ষষ্ঠীতে ভিজিয়ে রেখেছিল, আর দিয়েছে বাতাসা, সিঁদুর, চাল, আলু আর দক্ষিণা। আর মা ষষ্ঠীর উপরে যেগুলো চাপানো ছিল সেগুলো দিয়েছে ঝিঙে, আতা, বাঁশপাতা আর শশা। এই যে যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এসেছি।
এই যে আমার মা পুজোর ডালিটা ঠাকুর মশাইকে ধরিয়ে দিচ্ছে, এরপর আমাদের পুজো হবে। বৌমা দিবে নাকি? এবার দেখি গো চালু লাগলো নামাই দি। আমাদের পুজো করানো হয়ে গেছে। এখন মা যে কাজল লতাটা এনেছে সেই কাজল লতাটা এখানে গরম করে নিচ্ছে। এটা নিয়মের মধ্যেই পড়ছে, আর এই কাজল লতাটার থেকেই একটু করে কাজলও পড়তে হয়। এখন আর একটা জিনিসই বাকি, চাল আলু দেওয়া। তো আমার মা এখানে চাল আলুটা দিয়ে দিল, আর চাল আলুর সাথে সাথে যে দুটো ঠোঙ্গাতে ছোলা এনেছে তার মধ্যে থেকে এক ঠোঙ্গা ছোলা আমার মা পুজোর ওখানে দিয়ে দিল। এবার এখানে যে প্রদীপটা আমার মা ধরিয়েছিল সেই প্রদীপটা নিয়ে নিল। ব্যাস, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরা পুজো করিয়ে বাড়ি চলে এসেছি। এরপর আমার মা এখানে প্রদীপটাকে ঠাকুরের সামনে নামিয়ে দিল। ব্যাস, আমাদের পুজো কমপ্লিট, আর কিছু বাকি নেই। আমি আর মা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এরপর আমি একটু পড়তে বসবো, তারপর সেই একই রুটিন, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।